গ্যাস বাঁচানোর জন্য আপনারা প্রথমত সবাই মিলে একসঙ্গে খাবার খান, অর্থাৎ পরিবারের সকলে মিলে, অর্থাৎ আপনার পরিবারে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, বা একান্নবর্তী যদি পরিবার হয়ে থাকে, একান্নবর্তী পরিবার, সাধারণত একান্নবর্তী পরিবার দেখা যায় না এখন। যদি ছোট পরিবার হয় তো ছোট পরিবার, বড় পরিবার হলে বড় পরিবার, সকলে মিলে একসাথে খাবার খান। এতে কি হবে, গ্যাস খরচা অনেক বাঁচবে। কীরকম আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি। ধরুন একটা ছোট্ট করে যদি উদাহরণ দিই, আপনারা সকালবেলা বেডটি বা বিছানা চার কথা বলছি, সকালবেলা উঠে ধরুন একবার আপনি উঠলেন, আপনি যে চা করছেন, যে চাটা করবেন, বা আপনার বাড়ি যদি কাজের লোক থাকে সে যে চা করছে, বা আপনি চা করছেন, বা আপনাদের বাড়িতে যে কেউ চা করুক, সেই চাটা যে করছেন, সেই চাটা উঠে কেউ যদি সকাল 6টায় বা 7টায় চাটা করে, তারপরে একজন 8টায় উঠলেন, তাকে চা দিতে হচ্ছে, আবার একজন 9টায় উঠছে, তাকে চা দিতে হচ্ছে, একজন 10টায় উঠছে, তাকে চা দিতে হচ্ছে, একজন 11টায় উঠুক, তাকে চা দিতে হচ্ছে। তো সেরকম যে 5-6বার বা 4বার বা 5বার বা 6বার বা 3বার বা 2বার, যতবারই আপনি গ্যাসটা জ্বালছেন, গ্যাসটা জেলে চাটা করছেন, ততবারই আপনার গ্যাসটা পুড়ছে, ততবারই আপনার গ্যাসটা পুড়ছে বা গ্যাসটা খরচা হচ্ছে। তো যদি আপনি পারেন সকলে মিলে একসাথে চা খান, এক টাইমে চা খান, সকলে মিলে একসাথে খাবার খান, বা একসঙ্গেই সবাই খাবার খান। যেরকম ধরুন দুপুরের খাবার একসঙ্গে খান, রাতের খাবার একসঙ্গে খান, বিকেলের খাবার বা সন্ধ্যার খাবার একসঙ্গে খান। আচ্ছা, সকালের খাবার একসঙ্গে খান। অনেকেই আছে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, আর বাদবাকি বাড়ির যে আরও সদস্য তারা অফিসে থাকে বা নিজের কর্মক্ষেত্রে থাকে। তো তাদের জন্য তারা যখন বাড়িতে আসে সন্ধে বা রাত্রিরে, তখন তাদেরকে সেই খাবারটা গরম করে দেওয়া হয়, তখন সেই খাবারটা গরম করে দেওয়া হয় বা তারা সেই খাবারটা খান। বা আলাদাভাবে সন্ধ্যের সময় আবার রান্না করা হয়। অনেকে আছে টিফিন নিয়ে যান, সকালে টিফিন নিয়ে যান। তো সকালে অনেকে আছে কর্মক্ষেত্রে বা ব্যবসায়ে বা কাজের যে যার গন্তব্যস্থানে যেখানে কাজে যান, সেখানে খাবার নিয়ে যান বা টিফিন নিয়ে যান। বাড়িতে সকালবেলা খাবার খেয়ে যান বা টিফিন নিয়ে যান। তো সেটাও একসঙ্গে করুন, অর্থাৎ টিফিনটাও যাতে এরকমও যদি করতে পারেন তাহলে খুবই ভালো, যে দুপুরে যে খাবারটা, অর্থাৎ সকালবেলা চা খাচ্ছেন, সবাই একসঙ্গে চা খান। সকালবেলা চা খাচ্ছেন, সবাই একসঙ্গে চা খান। বিকেলবেলা চা খাচ্ছেন, সবাই একসঙ্গে চা খান। এরকম করতে পারেন। সকালবেলা আপনারা যে সকালবেলা ঘুম থেকে উঠছেন, উঠে যে টিফিনটা যে বানাচ্ছে, সেটা যে সকালবেলা যে খাবারটা খেয়ে আপনি আপনার কাজে বা গন্তব্যের স্থানে বা ব্যবসায় বা যেখানেই আপনি যান কাজে, সেটা আপনার যে গন্তব্যস্থানে যে গন্তব্যস্থানে বা যে কাজে যান আপনি বা যে ব্যবসায় যাচ্ছেন, সেখানে আপনি সকালবেলা উঠে যিনি আপনার জন্য, আপনার বাড়ির কাজের লোক বা আপনার বাড়ির পরিবারের সদস্য যে আপনার কাজের জন্য খাবার বানিয়ে দিচ্ছে, আপনি কাজে যাওয়ার জন্য বা
আপনার যে গন্তব্যস্থানে ব্যবসায় আপনি যাওয়ার জন্য যে খাবার বানিয়ে দিচ্ছে, সেই খাবারটা যাতে আপনার একসঙ্গে হোক, অর্থাৎ সে খাবারটা আপনি যে খাবারটা খেয়ে কাজে বেরোচ্ছেন বা ব্যবসায় বেরোচ্ছেন বা যেই গন্তব্যেই বেরোচ্ছেন, সেই খাবারটা একই খাবার হোক বা একসঙ্গে হোক। একই খাবার হলে তাহলে সুবিধা, অনেক সুবিধা, এতে গ্যাস খরচা কম হয়। এবং একই খাবার হলে অনেক সুবিধা, এতে গ্যাস খরচা যেরকম কম হয়, সেরকম একসঙ্গে হলে অনেক সুবিধা, এতে গ্যাস খরচা অনেক কম হয়। ঠিক আছে? তো আপনারা যতটা পারবেন একই খাবার আইটেম করুন, একবারে খান, সকলে একসঙ্গে খান, সকলে মিলেমিশে একসঙ্গে গল্প করতে করতে খান, একেবারে খান, মিলেমিশে সকলে খান। আর যতটা পারবেন আপনারা টাইমিং, অর্থাৎ আমি এটা আপনাদেরকে বলেই দিয়েছি যে হয়তো সকালবেলা খাওয়া দাওয়া করে কেউ সেরে যাচ্ছে, সকালবেলা তো সেই খাবারটা খেয়ে যাচ্ছেনই, আবার টিফিনেও ওই খাবারটা ধরুন নিয়ে যাচ্ছেন, একই খাবার ধরুন টিফিনে নিয়ে যাচ্ছেন, আমি মনে করছি একই খাবার নিয়ে যাচ্ছেন টিফিনে। তারপরে রাত্রে এসে সন্ধেবেলা রান্না হচ্ছে বা বিকেলবেলা রান্না হচ্ছে যে খাবারটা, সেই খাবারটা রাত্রে খাচ্ছেন। ঠিক আছে? তখন আরেকবার গরম করতে হয়। তো গরমের সময় তখন আরেকবার গরম করতে হয়, সেই খাবারটা তখন একবার গরম করতে হয়। তো তখন একবার গরম করতে হলে একটা গ্যাস খরচা হয়। তো গ্যাস খরচা হোক, কিন্তু সেটা তো কিছু করার নেই। কেন? তখন আপনি যদি বিকেলবেলা খাবারটা করেন বা সন্ধেবেলা খাবারটা করেন, সেই খাবারটা নিশ্চয় অতক্ষণ তো ঠান্ডা, তো গরম তো থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। তাহলে সেটা হয়তো রাত্রেবেলা আপনাকে গরম করতেই হবে, কিছু করার নেই। তো সেটা তখন গরম করা চলে, তাছাড়া কোনো উপায়ও থাকে না আপনাদের হাতে, তো সেটা করতে হবে। তাছাড়া যতটা পারবেন এক টাইমে খাবার খান, সকলে মিলে এক সময় খাবার খান, সকলে মিলে একসাথে চা খান, সকালে বিকেলে যে টাইমে হোক। তো একসঙ্গে সমস্ত কিছু করুন, এতে গ্যাস খরচা অনেক কম হবে।